বান্দারা সূরাতুল ইয়াসিনের মধ্যে 23 পারার ভিতরে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে তাদের মুখের মধ্যে তালা লাগায়া দেওয়া হবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, ঢিপা দেওয়া হবে। নাখতিম, ডিপা দেয় না? মুখের ভিতরে যদি বেশি কাপড় দিয়া ডিপা দেওয়া হয় তাহলে কথা বলা যায়? যাবে? যাবে না। সুতরাং আল্লাহ পাক বলেন, খাতাম, আমি মুখটাকে বন্ধ করে দেব, জবানে আর কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এ মিয়া কোন সময় কথা বলা যাবে না? সাবধান হয়ে যাও, গভীর মনোযোগ। একটু তাফসীর করব যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন। এই আয়াতখানার একটু তাফসীর করতে চেষ্টা করব, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ পাক ওই মানুষগুলির জবানটারে বন্ধ করে দেবে। কেন বন্ধ করবে? কারণটা কি? অপরাধটা কি? অপরাধটা হলো আল্লাহ পাকের আদালতে যখন তার আমলনামা দেখানো হবে, আমলনামার মধ্যে দেখা যাবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। মানুষের অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষকে গালি দিয়েছে, তাই না? মানুষের হক নষ্ট করেছে, হাতের দ্বারা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে আঘাত করেছে, মানুষের ক্ষতি করেছে। কের দ্বারা? কিসের দ্বারা? হাতের দ্বারা করেছে। করে কিনা আমাদের দেশে এরকম হয় না? চুরি হয়, ডাকাতি হয়, মানুষের ক্ষতি হাতের দ্বারা হয় কি হয় না? নিজের ক্ষেত কোদাল দিয়া কাটতে 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 আরেক বেটার খেতে ঢুকে। কিসের দ্বারা? কিসের দ্বারা? হাতের দ্বারা কোদাল দিয়া মাটি কাটে, আইল কাটতে 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 ওই বেটার খেতে ঢুকে। কেউ খালি কয় আমি আরো হাত পায়াম, কয় না? আমি আরো হাত পায়াম। আহা, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষের ক্ষতি করে, দুশ্মনী হইয়া দুশ্মনী কইরা একজন আরেকজনের ক্ষতি করে। ভালো একটা ক্ষেত, ফসিলের ক্ষেত হইছে, দেখবেন যে এটা কিভাবে নষ্ট করা যায়, মনের মধ্যে হিংসা লাগছে, কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে, মানুষের বাড়ির সামনে রাস্তার পাশে সুন্দর সুন্দর গাছপালা লাগায়, লাগায় কিনা? লাগায় কিনা? সুন্দর সুন্দর গাছপালা লাগায়। গাছ হবে, মানুষ ছায়াতে বিশ্রাম করবে, ফল হবে, মানুষ ভক্ষণ করবে। এই গাছ দিয়া কিছুদিন পরে বিক্রি করে অনেক টাকা উন্নতি করবে, এমন কিছু নিয়ত থাকে কিনা ভাই? এই বিভিন্ন নিয়ত করে মানুষ গাছ লাগায় বাড়ির সামনে, রাস্তার পাশে। কিন্তু কিছু দুষ্ট মানুষ আছে এই সমাজে, যারা গোপনে গোপনে রাতের বেলায় ওই গাছগুলি ভেঙে ফেলে, কথা ঠিক কিনা বলেন? আসে না এরকম? আমি তো এই দেশেরই ছেলে, এই দেশেরই মানুষ। অনেক অভিযোগ আমাদের কাছে আসে, দোয়ার জন্য আসে। হুজুর, আমার বাড়ির সামনে এতগুলা গাছ লাগিয়েছিলাম, এত আপত্তি করে, সুন্দর করে, মহব্বত করে এতগুলি গাছ আমি এত টাকা খরচ করে লাগিয়েছি, কিন্তু জানি না হুজুর গো, কোন দুশ্মনে দুশ্মনী কইরা গত রাত্রে আমার গাছগুলি কাইটা ফেলছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমি মাওলানা হযরত আলী হাবিবি বলে যাই, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমার কথা নয়, আমার ওয়াজ নয়, আল্লাহর ওয়াজ করতে এসেছি। আল্লাহ যা বলেছেন তা শুনে যাব, বাইরে কথা বলতে চেষ্টা করব না। বাইরে আমার বন্ধুরা, তুমি কেমন নবীর উম্মত হইলা? তুমি কেমন নবীর উম্মত হয়েছ? তুমি কেমন ইমানদার হইলা? তুমি কেমন মুসলমান হইলা? আরেকজনের সাথে দুশ্মনী কইরা তার এত বড় একটা কঠিন সর্বনাশ ধ্বংস করে দিলা রাতের আধারে, মানুষের গোপনে, কথা ঠিক কিনা? ওয়াজ খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? মন খারাপ করছেন? কয়েক মিনিট বলা যাবে তো?
একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ এ মা বোনেরা কে কোথায় আছো মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় তুমি কানটা পেতে শুনতে থাকো আমার আল্লাহ কি বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখের মধ্যে মোহর মারা হবে মোহর মানে তালা ডিফা লাগায়া দিবে কথা বলতে পারবে না কেন আমল নামায় দেখা যাবে আমল নাই নেক আমল নাই খালি গুনাহ আর গুনাহ কথা ঠিক কিনা চুরি ডাকাতি জুয়া মদ গাঁজা ইয়াবা দুনিয়ার যত সন্ত্রাসী সব কিছু তার আমল নামায় আছে কথা ঠিক কিনা কিন্তু এই মানুষটা যখন জাহান্নামের তর্জন আর গর্জন শুনতে থাকবে জাহান্নামের তর্জন আর গর্জন শুনতে থাকবে হাসরের মাঠের চতুর্পার্শ্বে জাহান্নাম দিয়া বেষ্টন হয়ে থাকবে দৌড়ানোর কোনো জায়গা নাই পালানোর কোনো জায়গা থাকবে না আপনি মনে করবেন যে আমি হাসরের মাঠ থেকে দৌড়াইয়া যায় ওই দিক দিয়া বেহেশতে উঠতে যাব এমন কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ 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 একটু মহব্বতে আল্লাহ 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 আরে দমে দমে আল্লাহ বসে নিরালা দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ 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 আরে জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না জপিয়া দেখো না কথা ঠিক কিনা আল্লাহর নাম জপলে কোনো চিন্তা থাকে নাকি আরে জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না দূর হইয়া যাবে রে তোর কলবের ময়লা আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা বাবাজিরা মা বোনেরা একটু সময় কান পেতে শোনো হাসরের মাঠে যখন পালানোর কোনো জায়গা থাকবে না কথা মনে আছে জাহান্নাম দিয়া বেষ্টন করা থাকবে একটা মাত্র রাস্তা থাকবে সেটা হলো ফুলচেরাতের পুল 30,000 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়া তৈয়ার করা হয়েছে সুবহানাল্লাহ বলেন কিসের উপর দিয়া জাহান্নামের উপর দিয়া
এখন যদি কেউ মনে করে ঠিক আছে, হুজুররা তো জীবন ভরা ওয়াজ করছে, জাহান্নাম পাড়ি দেওয়ার একটা রাস্তা আছে ফুলচেরাতের পুল, ওখানে যায়া দৌড়াইয়া পার হইয়া যাব, মনে করতে পারে না? কিন্তু না না, তা হবে না, তা হবে না। ফুলচেরাতের পুলটা হবে আমলের অনুপাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার যে আমল হবে সে আমলের অনুপাতে তোমার রাস্তা পাবে, এ চাইতে কমও পাবে না, বেশিও পাবে না। যাদের আমল নাই, আল্লাহর ইবাদত বন্দেগী নাই, আমল নামায় আমল যাদের নাই, তারা যায়া দেখবে এটা একটা এমন ধরনের পুল আল্লাহ বানাইছে, চুলের চাইতে চিকন। সুবহানাল্লাহ বলেন। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। কেমন মনে করেন? খুব একটা ছুরি, লম্বা একটা ছুরি, খুব ভালো কইরা ধারায়া বালু দিয়া, তারপরে যদি আপনাকে বলা হয় এটার মধ্যে পাড়া দাও, জুতা ছাড়া দিবেন? পাড়া দিবেন? তাহলে আল্লাহ পাক বলছেন, নবীজি আমাদেরকে জানাইয়া দিছেন, নবীজি বলছেন চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। আপনারা শুনছেন কিনা কথা? শুনছেন না? এত সরু হবে, এত চিকন হবে, চোখকে দেখা যাবে না, যার আমল থাকবে না। তাহলে পার হওয়া যাবে? আটকা যাবে। দৌড়াইয়া পুলের কাছে যাই দেখবো সর্বনাশ, এই পুল পানি দেওয়া আমার পক্ষে সম্ভব না। ঘুরিয়া ঘুরিয়া আসবে আল্লাহর আদালতের সামনে, আইসা বলবে, আল্লাহ আমারে কেন তুমি জাহান্নামে দিবা? কয় তোমার আমল তো ঠিক মতো নাই। কয় না, আমি তো তোমার হুকুম সব জীবনে পালন করে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কইব নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিছি, সব তোমার ইবাদত বন্দেগী, তোমার হুকুম হাকাম সঠিকভাবে পালন করছি, আমি তো কোনো খারাপ কাজ করি নাই। কয় আমল নামা দেখো। আমল নামায় দেখবে সব অন্যায় কাজ, অপরাধ কাজ, মানুষের ক্ষতি করছে, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি সব দুনিয়াতে কইরা গেছে। আল্লাহর দরবারে যায় অস্বীকার করে। কথা ঠিক কিনা? অস্বীকারটা কি দিয়া করতেছে? মুখে না, মুখ দিয়া করে। কারণ আল্লাহ রসুল বলছেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে এত ক্ষমতা দেওয়া হবে, আল্লাহু আকবার, এমন ক্ষমতা দেওয়া হবে মহান রব্বুল আলামিনের সাথে সে তর্ক বিতর্ক করতে পারবে। হাকিমরার সামনে ব্যারিস্টাররা তর্ক করে না, উল্টা পাল্টা কথাবার্তা কয়, ঠিক এরকম প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়াইয়া তর্ক চালাইয়া দিবে, আল্লাহর কথা মানবে না। আল্লাহ বলবে, এই তোমার আমল নামা দেখো না। কয় আমি বিশ্বাস করি না, মিথ্যা লেখছে, আমি এটা মানি না। খবরটা কি? জাহান্নাম দেখে আইছে। টাল্টি বাল্টি করলে আর লাভ হইতো না, এনতে কোনোভাবে সারাইয়া যাইতে হবে। কথা ঠিক আছে? জীবন থাক আর থাক, আল্লাহর সাথে কিছু কথাবার্তা বলে লই। তোমার ফেরেশতা কি লেখছে আমি এটা বিশ্বাস করি না, মিথ্যা আমল নামা। জোরে কর নাউজুবিল্লাহ। বান্দা আল্লাহর সামনে আমল নামা অস্বীকার করবে, মানি না, আমি এই সমস্ত আমল নামা মানি না, ফেরেশতারা মিথ্যা লিখেছে, আমি তোমার সমস্ত হুকুমগুলি দুনিয়ার থেকে পালন করে এসেছি। কথা ঠিক আছে? তর্ক চালাইয়া দিবে। এবার এই চুপ, খারাপ লাগতেছে কথা? আমার ভাইরা বন্ধুরা সাবধান হয়ে যান। আমি বলছিলাম হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ পাক ওয়াজ করতেছেন, আমি ওয়াজটা শুধু আপনাদেরকে শোনাইয়া দিতেছি। এ দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর কাছে তর্ক বিতর্ক করতে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইজন ফেরেশতা দান করেছেন, দুই কাঁধে। কথা ঠিক কিনা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ
আল্লাহ বলে দিচ্ছেন, তোমাদের প্রত্যেকের জন্য আমি দুইজন হেফাজতকারী, রক্ষণকারী, লেখক, সম্মানিত দুইজন লেখক তোমাদের কাদের মধ্যে আমি নিয়োজিত করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরা সদা সর্বদাই আপনার জীবনের সমস্ত কাজগুলি ভিডিও করে রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলটাও ভিডিও করতেছে ফেরেশতারা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন দুইজন ফেরেশতা ভিডিওর জন্য তোমার জীবনটা পুরা জিন্দেগি তুমি কোথায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা কোথায়, কিভাবে কাটিয়েছো, কত আমল করেছো, কিভাবে আমল করেছো, কোন দিন ডাকাতি করছো, কোন দিন চুরি করছো, কোন দিন নামাজ পড়ছো, কোন দিন নামাজ পড়ো নাই, কোন দিন জুম্মায় গেছো, কোন দিন জুম্মায় যাও নাই। কথা ঠিক কিনা? কোন দিন মাহফিলে গেছো আর কোন দিন যাও নাই, কোন দিন তুমি তাস খেলছিলা জংলার চিপায় বইয়া বইয়া, জুয়া খেলছিলা কোন দিন জংলার চিপায় বসে বসে, আছে কি নাই? আছে জুয়া খেলা আমাদের এই আছে না? এ আমার ভাইয়েরা, গোপন করতে পারবে না, পারবে না। সিসি ক্যামেরা লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি কোথায় যাইবা সেইখানেই তোমার সঙ্গে দুইজন ফেরেশতা আছে। ছাড়বে না, ছাড়বে না। অস্বীকার